শাবনূর ঢাকা ছবির ড্রিম গার্ল। তবে সালমান শাহর মৃত্যুর পর একা হয়ে পড়েছিলেন তিনি। জুটি সমস্যা ছিল, এখন অবশ্য সে সমস্যা নেই। সম্প্রতি ঢাকার ছবির আরেক হার্টথ্রোব নায়ক ওমর সানির সাথে তার জুটি গড়ে উঠেছে। তবে ব্যক্তি জীবনে এখনও তিনি একা। একই একাকিত্ব কাটানোর জন্য কেউ কেউ যে চেষ্টা করছেন না তা নয়, তবে হিসাবি মেয়ে হিসেবে তিনি এড়িয়ে চলছেন সবাইকে। এ সময়ের ব্যস্ত এবং মেধাবী পরিচালক বাদল খন্দকার। শাবনূর সালমানের উত্থানে তারও ভূমিকা ছিল অনেক। সালমানের মৃত্যুর পর তিনি শাবনূরকে মাথা ঠিক রেখে কাজ করার জন্য অনেক দায়িত্ব পালন করেছেন। সুযোগ করে দিয়েছেন তার ছবিতে অভিনয় করে নিজের ব্যথাকে ঢাকার জন্য। কিন্তু এত কিছুর পরও বাদল খন্দকারের ব্যথা বুঝতে পারেনি শাবনূর। সময়ের সুযোগে আন্তরিক হতে চেয়েছেন বাদল খন্দকার, কিন্তু কাজ হয়নি। গত সপ্তাহের কুয়াশাচ্ছন্ন একটি দুপুর, কনকনে ঠান্ডা আবহাওয়া, এক কথায় তীব্র শীত তখন শরীরকে জড়িয়ে রেখেছে। ৮ নম্বর ফ্লোরে এই ঠান্ডা ভাবকে আরও বাড়িয়ে দিয়েছেন বাদল খন্দকার। কৃত্রিম ঝর্ণাধারা তৈরি করা হয়েছে। সেটে ওমর সানি শাবনূর দুজনেই আছেন। আরেকজন অত্যাবশ্যকীয় ব্যক্তি মাসুম বাবুলও আছেন। শাবনূরের শরীরটা ভালো নয়, সর্দি জ্বর লেগেই ছিল। এরপরও বাদল খন্দকার শাবনূরকে দিয়ে মধুর মিলন ঘটানোর পায়তারা করছেন। তিনজনের দিক থেকেই মুখ ফিরিয়ে রেখেছেন শাবনূর। বাদল খন্দকারের প্রেম নিবেদন, মাসুম বাবুলের অন্যরকম কিছু চাওয়া এবং ওমর সানির হিরো হিরো ভাবকে এড়িয়ে চলছেন শাবনূর। তাও আবার কানে তুলা দিয়ে রেখেছেন। এই অবস্থায় ভিজলেন শাবনূর, কাঁপলেন প্রচণ্ড শীতে। এমনিতেই তিনি নিঃসঙ্গ একাকী, তার উপরে শীত। এত কিছুর পরও বাদল খন্দকার তাকে ভেজালেন ঠান্ডা পানিতে। এটা কি তবে প্রেম নিবেদন উপেক্ষা করার খেসারত? নিউজ সূত্র, পাক্ষিক সিনেভিশন, 22 ডিসেম্বর 1997।